নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই রাইট নাও তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। রাইট নাও সে পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবছে। রাইট নাও সে পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবছে। হর হর মহাদেব। ওকে, তোমার পার্টনারের পাস্টের কথা অনেক বেশি মনে পড়ছে। দেখো, পাস্টে তোমার পার্টনার অনেক বেশি ইলিউশনের মধ্যে ছিল, একদম কনফিউজ। তার মনে হতো তার কাছে অনেক অপশান আছে, তোমার থেকে গিয়ে সে অনেককে পেয়ে যাবে, মানে তুমি না থাকলেও তার কোনো যায় আসবে না, মানে তোমাকে ফর গ্রান্টেড নিয়েছিল, তোমাকে নিজের মতো চালিয়েছিল। আর তার মনে হয়েছিল তার কাছে অনেক অপশান আছে, আর সেই জন্যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তার মনে হয়েছিল সে বাইরে গেলেই হ্যাপি থাকবে, তার হ্যাপিনেস তোমার সঙ্গে নয়, মানে সে অনেককেই পেয়ে যাবে, তো সে তোমাকে ছেড়ে দিয়েছিল। আর এখন দেখো, তার তোমার কথা মনে পড়ছে, একদম পাস্টের কথা মনে পড়ছে, যে তুমি কত ভালো ছিলে, তাকে কত ভালোবাসা দিয়েছিলে, একদম আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে। আর তোমার পার্টনার তোমাকে মানে কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক তো করেইনি, আর এই সম্পর্ককে একদম ফর গ্রান্টেড নিয়েছিল। আর এখন না সেই পাস্টে তোমাদের যেসব মানে তোমরা কথা বলতে মেসেজগুলো স্ক্রল করে করে দেখছে, তার কারেন্ট ফিলিংস এটাই। পাস্টের কোনো মেমোরিজ থাকলে সেগুলো দেখছে, কোনো ফটো সেগুলো দেখছে, কোনো গিফট দিয়েছিলে তোমরা একে অপরকে, মানে সেগুলো দেখছে। আর তোমার সেই ভালো দিকগুলো পাস্টে গিয়ে না, তোমার সেই ভালো ভালো দিকগুলোর কথা তার মনে পড়ছে, যে তুমি কত ভালো ছিলে। আর সেটা নিয়ে অনেক বেশি ইমোশনাল এখন, কিন্তু তাও না প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করছে যে কি করবে, কিভাবে সম্পর্কটা আবার ঠিক করবে, কারণ তারই দোষ ছিল, সে নিজেই তোমাকে ছেড়ে গিয়েছিল। দেখো, সে অনেক বেশি ইমোশনাল, তাও না ইমোশনকে ওভারফ্লো হতে দিচ্ছে না। সেই জন্য নিজের ভুলগুলো এখন বুঝতে পারছে, তোমাকে ছেড়ে গিয়ে সে কত ভুল করেছিল। আর পাস্টের কথা তার এখন অনেক বেশি মনে পড়ছে, তুমি কত ভালো ছিলে সেই সব কথা তার অনেক মনে পড়ছে এখন। আর কি করে তোমার কাছে আসবে সেটা ভাবছে। কিং এর এনার্জি এসেছে, প্র্যাকটিক্যাল হয়েও ভাবছে, মানে ইমোশনাল কিন্তু আবার প্র্যাকটিক্যাল হয়েও ভাবার চেষ্টা করছে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।